তো এই হচ্ছে বন্ধুরা নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের কালী পূজা প্রাঙ্গণ। তো দেখো ভেতরের সমস্ত জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্লাইয়ের কাজ চলছে, এরপরে কিন্তু ফাইবারের কাজ হবে। বেশ কিছু হাতি রয়েছে, হাতির স্ট্রাকচার দেখো, এই যে হাতি তৈরি করে রাখা হয়েছে। বর্তমানে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে আমরা যে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছি, সেই ঘটনার সঠিক বিচার কিন্তু আমরা সকলেই চাই। যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি, প্রতিবাদ আমরা যেমনভাবে করে যাচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু প্রতিবাদ আমরা চালিয়ে যাব। প্রতিবাদ হবে প্রতিবাদের মতন করে, আর পুজো হবে পুজোর মতন করে। জগতে অসুর বিনাশ করতে শক্তি আরাধনার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। তাই বারাসাতের হেভিওয়েট কালী পূজা কমিটি নবপল্লী অ্যাসোসিয়েশনের এবছরের থিম কী হতে চলেছে তাই নিয়ে একটা দুর্দান্ত আপডেট কিন্তু আমি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে। তো কী থিম হতে চলেছে নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে, নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের প্রস্তুতি কত দূর এগোলো কালী পুজোর, এই স্থানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে বন্ধুরা নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের কালী পূজা প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ এই স্থানে কিন্তু প্রস্তুতি অনেক দূর এগিয়ে গিয়েছে। এই স্থানে খুঁটি পূজা সম্পন্ন হয়েছিল 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর জন্মদিনের দিন। এখানে কিন্তু খুঁটি পূজার মাধ্যমে তাদের প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু প্রস্তুতি এগিয়ে গিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি, বিগত 2 বছর 2022-এ এই স্থানে কিন্তু তুলে ধরা হয়েছিল উত্তরাখণ্ডের যে কেদারনাথ মন্দির রয়েছে, তো সেই কেদারনাথ মন্দির কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল এবং পরবর্তী যে বছর 2023 সালে এখানে কিন্তু তুলে ধরা হয়েছিল উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। তো সেই দুটো মন্দির করার পর থেকে কিন্তু এই স্থানের পুজো অনেক বেশি হিট হয়ে গিয়েছিল। এর আগেও কিন্তু হিট ছিল, তো তারপর থেকে এখানে কোনো না কোনো জায়গার কিন্তু তীর্থস্থান তুলে ধরা হয়। তো এবছর কিন্তু তাদের প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই স্থানে কিন্তু এবছর কালী পূজা 2024-এ তুলে ধরা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দিরের কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়েছে। সামনের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে, অনেকগুলি বাঁশ কিন্তু এই পূজা মণ্ডপে ইউজ করা হচ্ছে এবং এই পাশেও কিন্তু বেশ কিছু বাঁশ রয়েছে, সবটাই কিন্তু ইউজ হবে এই পূজা মণ্ডপে। তো বৃন্দাবনের প্রেম মন্দিরের কাজ এই মুহূর্তে কিন্তু বাইরের কাজ এতটাই এগিয়েছে দেখতে পাচ্ছি। এবং এবার আমি তোমাদেরকে একটু সাইড থেকে ভিউটা দেখাচ্ছি। সাইডের ভিউটা ঠিক এমনটাই লাগছে দেখতে পাচ্ছি, এখনও কিন্তু বাইরে অনেকটাই কাজ বাকি রয়েছে। তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরের কাজ কতটা কি এগোলো। তো এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের একদম সাইড ভিউটা তোমাদেরকে আমি দেখাতে পারছি। তো ভেতরে যখন প্রবেশ করানো হবে দর্শনার্থীদের, তো এই দিক দিয়েই মূল গেটটা থাকবে যতটা যা মনে হচ্ছে আমার। তো যখন কিছুটা এগোবে এরপরে তখন আবার এসে আমি তোমাদেরকে দেখাবো কোথায় কি তৈরি হচ্ছে। কিন্তু প্রতিবার কিন্তু এই দিক দিয়েই বাহির পথটা থাকে। তো এই মুহূর্তে সামনের দিক থেকে ভেতরে প্রবেশ করার মতো অবস্থা নেই। তো আমি কিন্তু এই মুহূর্তে এই বাহির পথ দিয়েই ভেতরে ঢুকে দেখাবো কতটা কি কাজ এগিয়েছে। তো এই দিক দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছি ভেতরের পরিস্থিতি ঠিক এই রকম, বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি দেখো। আর ভেতরে যখন প্রবেশ করানো হবে তোমাদেরকে দর্শনার্থীদের, তখন কিন্তু এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। এই দিকেও বেশ কিছু বৃন্দাবনের প্রেম মন্দিরের বেশ কিছু কারুকার্য থাকবে, যেমনটা থাকে আর কি বৃন্দাবনের প্রেম মন্দিরে, ঠিক তেমন কারুকার্য থাকবে এই সমস্ত জায়গায়। তো সেইগুলো দর্শন করতে করতে কিন্তু তোমাদেরকে এইদিকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরেই কিন্তু এই যে সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গায় যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে দেখিয়ে রাখি, এবছর কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের যে বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে তার উপরে সিলিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছি অনেকটা মানে ফাঁকা রাখা হয়েছে। এই জায়গায় হয়তো বেশ কিছু থিমের কারুকার্য করা হবে, ঝাড়বাতিও থাকতে পারে। এরপরে এসে তোমাদেরকে ফাইনাল ভিডিও দেখাবো, তখন আমি তোমাদেরকে দেখাতে পারবো। কিন্তু তার আগে দেখিয়ে রাখি, এখানে কিন্তু সহশিল্পীরা জোর কদমেই কাজ করছেন দেখো।
দেখো ভেতরের সমস্ত জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে প্লাইয়ের কাজ চলছে। এরপরে কিন্তু ফাইবারের কাজ হবে, বেশ কিছু মূর্তি ইনস্টল করা হবে। মানে বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে ঠিক যেমন তৈরি হয় বা যেমন স্ট্রাকচার রয়েছে ঠিক সেরকম কিন্তু এই স্থানে তুলে ধরা হবে। ভেতরে কিন্তু এই মুহূর্তে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে পূজার কিন্তু আর বেশি দিন দেরি নেই। তারপরেই কিন্তু বারাসাতে শুরু হয়ে যাবে সেই কালী পূজার মরশুম। আলোর খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আর তোমাদেরকে দেখিয়ে রাখি, প্রতি বছর যে স্থানে মা কালীকে স্থাপন করা হয়, শ্যামাকে স্থাপন করা হয়, সেই জায়গাটা কিন্তু এই বছর দেখতে পাচ্ছি অনেকটা চওড়া রাখা হয়েছে। অর্থাৎ এবছর কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাতেও কিন্তু চমক থাকছে, অনেকটাই কিন্তু চওড়া এবং বড় হতে চলেছে। তো এই মুহূর্তে আমি মণ্ডপের বাইরে বেরিয়ে চলে আসলাম। তো এবার আমি তোমাদেরকে বাঁদিকে দেখাতে পারছি, এই পাশে কিন্তু ফাইবারের কাজ হচ্ছে। মানে এই যে পূজা মণ্ডপ বৃন্দাবনের প্রেম মন্দির এই স্থানে তুলে ধরা হচ্ছে, তার উপরে বেশ কিছু ফাইবারের স্ট্রাকচার অর্থাৎ বেশ কিছু মূর্তি পিলার ফাইবারের ইউজ করা হবে। সেই ফাইবারের কাজটা কিন্তু এই পাশে হচ্ছে। তো এখানে দেখো বেশ কিছু পিলার রাখা হয়েছে, যেগুলো কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরে ব্যবহার করা হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের। আর এখানে তোমাদেরকে দেখাই, বেশ কিছু হাতি রয়েছে, হাতির স্ট্রাকচার দেখো। এই যে হাতি তৈরি করে রাখা হয়েছে, এই যে দেখো এই পাশেও আরও একটা হাতি রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। আর এখানেও দেখো বেশ কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে, সম্পূর্ণটা কিন্তু ইউজ হবে এই পূজা মণ্ডপে আর কি। আর এই পাশেও দেখো বেশ কিছু কারুকার্য বা ছোট ছোট বেশ কিছু পিলার রয়েছে, এই যে দেখো দেখাতে পারছি। সম্পূর্ণটা কিন্তু ইউজ হবে এই পূজা মণ্ডপে আর কি। এই দেখো কত কত পিলার তৈরি করে রাখা হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে কালী পুজো 2024-এর এবারের যে নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির, তার কাজ কত দূর কি এগিয়েছে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন, যেহেতু সেই কারণে কিন্তু এই স্থানে তারা আর কি থাকছেন রাতে, বা বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই স্থানে রাখা হচ্ছে। সেরকম একটা ঘর মতন ওনারা আর কি তৈরি করে নিয়েছেন। তো যাই হোক, এবার তোমাদেরকে বলে রাখি তোমরা এই স্থানে এসে কিভাবে পৌঁছবে। তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে যদি আসো, হাওড়া থেকে একটি বাস ধরে তোমরা চলে আসবে শিয়ালদা স্টেশনে। তারপর শিয়ালদা স্টেশনের থেকে বনগাঁ বা গোবরডাঙ্গাগামী বা হাবড়াগামী যে কোনো একটি ট্রেন ধরে তোমরা নেমে পড়বে বারাসাত রেলওয়ে স্টেশনে। বারাসাত রেলওয়ে স্টেশনের থেকে নিচে নামার পর তোমরা কিন্তু চলে আসতে পারবে হেলাবরতলা অথবা কলোনি মোড়। তারপর ওখান থেকে গুগল ম্যাপ লোকেশানটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু 3-4 মিনিটের হাঁটা পথে তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর বারাসাত মধ্যমগ্রাম নৈহাটির সমস্ত কালী পুজোর আপডেট সবার আগে যদি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলের মাধ্যমে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।